হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বাজার থেকে স্নেহার বাবা অনেক সুন্দর টাটকা টাটকা বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসেছেন। আর এই মাছটা খেতে আমরা খুব ভালোবাসি, পছন্দ করি। মাছে তেমন কাটাই থাকে না, মধ্যখানে একটা কাটা থাকে, এই কারণে মাছটা খেতেও অনেক ভালো লাগে। তো আমি খুব অল্প সময়ে কাঁচা কলা দিয়ে 10 মিনিটে আপনাদেরকে মাছটা রান্না করে দেখাচ্ছি। আর প্রথমে মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি মাছটাকে রান্না করব। তো আমি অল্প পরিমাণে মাছ নিয়েছি, কারণ দুপুরের জন্য একবেলাই শুধু খাবো, অন্য রাতে আমরা অন্য কিছু রান্না করে খাবো, এই কারণে আমি এই অল্প কয়েকটাই মাছ নিয়েছি। তো এবারে আমি রান্না করছি। কড়াইতে একটা পেঁয়াজ কেটে দিয়েছি, কোনো বাটা পেঁয়াজ দিইনি। দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প তেল। তেলটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প আধা চামচের মতো অল্প পরিমাণে রসুন বাটা। যেহেতু মাছ রান্না করছি তাই রসুনটা দিতে হবে। রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব কিছু পরিমাণ মতো অল্প অল্প করেই দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে কাঁচা কলাটা কেটে ধুয়ে রেখেছি, সেইটাকে দিতে হবে। আর কলাটা আমি কেটে অল্প পানিতে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এরপরে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে কলাগুলোকে ধুয়ে নিয়েছি, তাহলে এতটুকু কষ থাকবে না কলার। আর কলার কষ থাকলে তরকারির রঙও নষ্ট হয়ে যায়। আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে কলাগুলো কষিয়ে নিলাম। আর কষটা না ফেললে আপনাদের তরকারি কালার হবে কালচে কালচে, খেতেও কষকষ লাগবে, ভালো হবে না। ভালো করে এইভাবে ধুয়ে রান্না করবেন, খেতে অনেক ভালো লাগবে, কালারটাও সুন্দর হবে। তো এরপর আমি কষানোর পরে দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম পানি। পানিটা আমি কলাটা ডুবানো এরকম পরিমাণে দিয়েছি, একটু ঝোলঝোল করে রাখবো। এই কাঁচা কলা শিং মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সবটাই দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কলাটাও বেশ সিদ্ধ হয়ে আসছে। এবারে আমি একটি জিরার ফোড়ন দেব। আর আপনারা চাইলে জিরার সাথে গোটা শুকনো মরিচ, তেজপাতা এগুলো দিয়ে একসঙ্গে ফোড়ন দিতে পারেন। তো আমি শুধু একটু গোটা জিরে কড়াইতে অল্প একটু তেলের উপরে দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, আর একটা আলাদা ঘেরানেই থাকবে। তো জিরার গুঁড়াও দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এইভাবে করে জিরার ফোড়নটা দিয়ে দিলাম। আমার কলা রান্না হয়ে গিয়েছে। এবারে আমি চুলায় কাঁঠালের বিচি দিয়ে মাংস বসিয়েছি, মুরগি রান্না করছি। সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমরা যেভাবে রান্না করি সাধারণত মুরগি দেখাচ্ছি আমি। তো আমি কলার তরকারিটা বাটিতে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে, কালারটা একবারে কোনো একটু কষ নেই, কিছু নেই। যারা রান্না করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এরপর আমি মাংস এমনিতে আলু দিয়ে যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্না করছি। সব কিছু মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে এরপর আমি বিচিগুলোকে দিয়ে দিয়েছি। বিচিগুলোর খোসা ফেলে ওগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে এরপরে ঘষে ঘষে উঠিয়ে তারপরে আমি বিচিগুলোকে রেডি করে মাংসর সাথে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাংসটা বেশ ভালোই সিদ্ধ হয়ে আসছে। আর আমরা কাঁঠাল পছন্দ করি না, তেমন খেতে ভালো লাগে না, কিন্তু কাঁঠালের বিচি খুব ভালোবাসি খেতে। লতি দিয়ে কাঁঠালের বিচি, ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচির ভর্তা, এগুলো আমরা খেতে খুব পছন্দ করি। তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করছি। আমার রান্নাও প্রায় হয়ে আসছে। ঝোলটা যখন ঘন ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। তো আজকে দুপুরে আমি লাল শাক করেছি, কাঁঠালের বিচি দিয়ে মুরগি করেছি, আর কাঁচা কলা দিয়ে মাছ রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমি স্নেহাকে খেতে দেব, 2টো বেজে গেছে। তো আমি প্লেটে ওকে তুলে দিচ্ছি, ও এখন খাবে। যেহেতু আমাকে একলাই সব করতে হয় বাবুকে নিয়ে, তো এরপর আমি বাবুকে খাওয়াবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।